যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে জবাই করা পশুর হালাল হালাল, আজও জানেন না এটা? যে বেনামাজি তার জবাই করা পশুর গোশ, মুরগির গোশ খাওয়া হারাম, খাওয়া যাবে না, খাবে না। কত বড় মুনাফিক না হলে এমন কথা বলতে পারে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, আর তুমি এই ইসলাম কোথায় পেয়েছো? তোমার বাপদাদার বানানো ইসলাম না, এটা হচ্ছে ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, যেখানে দেখবেন সেখানে মারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 121 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকুর ইসমাল্লাহি আলাইহি, যে পশুকে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে সেই পশুর গোশত তোমরা ভক্ষণ করো না। এখানে প্রকাশ্যত আল্লাহর নাম নিয়ে তারা জবাই করেছে, কোন শর্তে বলছে তুমি যে গোশত খাওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 393 নম্বর হাদিস, মান সাল্লা সালাতান ওয়াস্তাকবালা কিবলাতান ফাআকুলু যাবিহাতান ফাযালিকাল মুসলিম, আল্লাহর নাম নিয়ে জবাই করেছে তাদেরকে মুসলমান বলে রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছে। তুমি কত বড় হুনো হয়ে গেছো, তাদেরকে তুমি অমুসলিম বলতে লেগেছো। আমি প্রকাশ্য বলে দিচ্ছি, এই সকল ওয়াহাবিদের যেখানে দেখবেন সেখানে জুতো পেটা করবেন।